17তম অধ্যায় বাবু সিদকি ফিত তিজারাতি। বাবু বাবু সিদকি ফিত তিজারাতি। এখানে দেখো বাবুনটা মুদাফ আর সিদকটা মুদাফুন ইলাই। এই যে নাকিরার পর মারিফা থাকলে কি হয়? মুদাফ মুদাফ ইলাই। ফিত তিজারাতি ফি হরফে জার মাজরুর, তাই না? এখন যদি তারকিবে আসি বাবু সিদকি ফিত তিজারাতি, তাহলে কেমনে হবে? বাবুন সিদকি মাউজুদুন ফিত তিজারাতি, এটা বললে তোমার কিন্তু জুমলা হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্যবহার এই তিজারা অর্থ কি? ব্যবসা। কোরআনে কিন্তু তিজারাতুন শব্দটির ব্যবহার আছে বেশ কয়েকবার, তার মধ্যে রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এমন কিছু সূরা 18 পারাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা নূরের মধ্যে, যে অনেক আল্লাহ তাআলার বান্দারা আছে যাদেরকে ব্যবসা, তাদেরকে আল্লাহর জিকির এবং নামাজ কায়েম করতে তাদেরকে বাধা দেয় না, এদের খুব সুনাম করছেন আল্লাহ তাআলা। আবার এই ব্যবসার সঙ্গে যে শব্দটি আমাদের বেশি বেশি আসে সেটি হলো আল বাইউ, বেচা, তাই না? আর কেনার আরবি কি? আশ-শিরাউ বা আল ইশতিরাউ। ইশতিরা অর্থ কি? কেনা, তাই না? আল ইশতিরাউ মাজদার। হ্যাঁ, তাহলে এই ক্রয় বিক্রয়ে এই বেচা কিনাটা, ব্যবসাটা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম এদের একটা সুন্নাত। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকাল থেকেই তার ব্যবসা হয়েছিল এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ করেছেন, তাদের উৎসাহ দিয়েছেন। আবার এই ব্যবসা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, আমাদের এই সিলেবাসের 283 নং হাদিস, সৎ ব্যবসায়ী যারা মানুষকে ঠকায় না, যারা সত্যবাদী, এদের আখিরাতে কি মর্যাদায় থাকবে, এ নিয়ে হাদিস। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরু আস-সাদুকু আল-আমিনু, আত-তাজিরু সাদুকুল আমিনু, কি সেটা? মা'আন নাবিয়িনা, মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, আছে রাওয়াহু তিরমিজি। এখানটা দেখো আত-তাজিরু মুবতাদা, আস-সাদুকু আল-আমিনু একটা সিফাত, দুইটা সিফাত, প্রথম সিফাত দ্বিতীয় সিফাত, এটা হলো মাউসুফ। মাউসুফ সিফাত সবগুলা মিলে মুবতাদা। এখানে একটা আমার ফাইল বা উজ্জ আছে, সেটা কি? আত-তাজিরু সাদুকুল আমিনু ইয়াসকুনু অথবা ইয়াকুনু। হ্যাঁ, এইভাবে তোমার একটা আছে, ইয়াসকুন অথবা ইয়াকুনু, সে বাস করবে অথবা থাকবে। মা'আন নাবিয়িনা মুদাফ মুদাফ ইলাই। হ্যাঁ, ওয়াস-সিদ্দীকিনা এই মাউসুফ মাতুফ আলাই হরফাত, মাতুফ হরফাত আবার মাতুফ। মান নাবিয়িনা নবীদের সাথে, ওয়াস-সিদ্দীকিনা সিদ্দিকদের সাথে, ওয়াশ-শুহাদাই শহীদদের সাথে। এখানটা দেখো শুহাদা শব্দটি, শুহাদা শব্দটির জমা একবচনে কি? শাহিদুন। একবচনে কি? শাহিদুন। এটা আবার কিসের, কোন বাব থেকে আসছে? বাবে সামিআ ইয়াসমাউ, বাবে সামিআ ইয়াসমাউ। মাসদার কি? মাসদার হলো আশ-শাহাদাতু। মাসদার কি? এটা হলো আবার সিফাতের সিগা, সিগাতু সিফাতি আলা ওয়াজনি, কিসের ওজনে? ফাইলুন। ফাইলুন কারীমুন আছে না, রাহিমুন, হালিমুন, রকিবুন, সেই ওজনে হলো শাহিদুন, এর জমাটা হলো শুহাদা। as-সিদ্দীকিন জমা, এক বছর জমা। কোন জমা? এটা জমায়ে সালেম না জমা মুকাসসার? জমায়ে সালেম। এক বচনের সিগা হলো as-সিদ্দীকু, এক বচনে কি? সিদ্দীকু। ফাইলুন ওজনে এটা ইসমে ফাইল মুবালাগার সিগা, ফাইলুন ওজনে ইসমে ফাইল। সেখান থেকে তোমরা শিখছিলা ইসমে ফাইল মুবালাগা একটা ওজন ছিল, সেখানে দেহিকুন উদাহরণে পড়ে আসছিলা। হ্যাঁ, দেহিকুন অর্থ কি? অধিক হাসি। ফাইলুন ওজন, এগুলা নবম শ্রেণীতে পড়ছিলা। ফাইলুন অধিক, যে খুব হাসে, খুব হাসে।
হ্যাঁ, খুব হাসে, সব সময় হাসি, এর নাম হলো দেহিক, নামই রেখে দিছে হাসি। হাসি মিয়া, হাসু মিয়া। দেহিকুন ফিআইলুন ওজনে ইসমে ফাইল মুবালাগার সিগা, আর তার জমাটা হলো কি সিদ্দিকুন। আর এর কি এই এই এর মাজদার কি আসিদকু। আসিদকুটার অর্থ কি সত্য বলা, তাই না? সত্য বলা, সত্য বলা। যে সব সময় সত্য বলে, খুব সত্য বলে, তার নাম কি আসিদ্দিক। বোঝো নাই কথা মনে হয়, বোঝো নাই। আসিদকু কোন বাব থেকে আসছে? বাবে নাসারা ইয়ানসুরু, সাদাকা। সাদাকা ইয়াসদাকু বললে কিভাবে নাসারা হয়? সাদাকা ইয়াসদুকু। মা'আন নাবিয়িন, নাবিয়িন, হ্যাঁ, নাবিয়ুন, নাবিয়ানে, নাবিয়ুনা। এই তো যাক, এখানটাতে তো আছে, এখানটা অস্পষ্টতা আছে। ব্যবসায়ী যে as-সাদুক, সত্যবাদী, সাদুক এটা কিন্তু ফাউলুন ওজনে, সিফাতের সিগা, এটাও খুব গুণ। আল আমিন ফাইলুন ওজনে একই, এটাও কিন্তু সিফাতের সিগা, দুটোটাই কিন্তু সিফাতের সিগা, মানে এগুলা তার থেকে অবিচ্ছেদ্য নয়, অবিচ্ছেদ্য, তার থেকে জুদা করা যাবে না, তার থেকে আলাদা করা যাবে না। এই গুণগুলা সেই ব্যবসায়ীর মধ্যেই থাকে, যে ব্যবসায়ীটা হবে স্বভাবগতভাবেই সত্যবাদী, ধোঁকা দিবে না কাউকে। অনেক সময় আছে যে বলে যে ভাই আমার কলমটাই তো, এই কলমটা তো 18 টাকা কিনা, আপনি 20 টাকা দেন, বা 19 টাকা কিনা 20 টাকা দেন, এরকম কিন্তু ধোঁকাবাজি বলে, বরং দামটা কিন্তু আরো অনেক কম থাকে। বিশেষ করে সবজি যারা বিক্রি করে এরা বেশি, বা জিনিসপত্র দোকানদাররা কিন্তু মিথ্যা বলে বেশি, যখন বলে যে ভাই দেখেন দেখেন এই আসল দাম আমাদের এই ফ্যানটার 1000 টাকা, আপনি যদি তো আসছেন তাহলে 1000 টাকাই দেন, 1050 টাকা দেন। মানে একটা অনেক সময় আছে যে মিথ্যা বলে। ভাউচারটাও যে বিলটা থাকে, বিলটাও এরা দুটো কপি করে ফেলে, ভুলভাল কপি করে ফেলে। যে আমাদের মধ্যে থেকে এই কিছু লোক থাকে যে যারা আমাদেরকে কেনা বেচায় সহযোগিতা করে, কেনা বেচায় সহযোগিতা করে। আমরা অনেক সময় যারা একটু বুদ্ধিমান, অত বেশি বুদ্ধিমান না, যাদেরকে মানুষের সাধারণত ঠকায়, আমরা ঠক থেকে বাঁচানোর জন্য, মানুষের থেকে ধোঁকা খাওয়া থেকে বেঁচে থাকার জন্য কিছু লোকের সহযোগিতা নেই, যে তারা যেন আমাদেরকে সহযোগিতা করে ধোঁকা থেকে বাঁচিয়ে দেয়। এই সহযোগী, ক্রেতা বিক্রেতা সহযোগী, এদেরকে হাদিসের ভাষায় বলা হয় সামাসিরা। হ্যাঁ, এদেরকে বলা হয় যে তাজের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে ব্যবসায়ী হিসাবে আখ্যায়িত করেছেন। তবে এদেরকে বলা হয় থাকে, আরবিতে বলা হয় সামসারা, বহুবচনে সামাসিরা। দালাল, দালাল না, এটার কাজ হলো যে ব্যবসাতে সহযোগিতা করা। কিন্তু বর্তমান কালের মতো নয়, বর্তমান কালে যে মিথ্যাবাদী বলে কয়েকটা গ্রুপ সৃষ্টি হয়ে আরো ধোঁকাবাজি করে, এরকমটা না। দেখুন এই হাদিসটার ক্ষেত্রে একটু খেয়াল করুন। আন কাইস ইবনে আবি গরাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, তিনি বলেন কুন্না নুসাম্মা, আমরা আখ্যায়িত হতাম, ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। এখন বলুন তো দেখি, কুন্না নুসাম্মা, আমরা আখ্যায়িত হতাম, তাহলে আমি আখ্যায়িত হতাম কি হবে? হ্যাঁ, আমি আখ্যায়িত হতাম কুন্তু উসাম্মা। কেন উসাম্মা? কুন্তু উসাম্মা। কুন্না নুসাম্মা মাজহুল। আরে ভাই, নুসাম্মা তো মাজহুল, নুসাম্মি আমরা নামকরণ করতাম, নুসাম্মা আমাদেরকে বলা হতো, আমাদের নামকরণ করা হতো। তাহলে কুন্তু উসাম্মা, আমাকে নামকরণ করা হতো, আমাকে বলা হতো। এখন আমরা যদি বলি যে তাকে বলা হতো, কি বলবা? তাকে বলা হতো, তাকে অভিহিত করা হতো কানা সাম্মা। কেন কানা ইউসাম্মা? আহারে, কানা ইউসাম্মা মাজহুল, মাজহুল বলা হতো, যে মাজহুল, মাজহুলের সিগা মাদি ইস্তিমরারি মাজহুল। মাদি ইস্তিমরারি বোঝা নাই, মাদি ইস্তিমরারি অভ্যাস বোঝানোর জন্য কোন বহজ ব্যবহার হয়? মাদি ইস্তিমরারি। কথা বোঝে না কেন?
কুন্না নুসাম্মা আমাদেরকে ডাকা হতো, কুনতু উসাম্মা আমাকে ডাকা হতো, কানা ইউসাম্মা তাকে ডাকা হতো, তাকে বলা হতো ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার যুগে? তাহলে শেখ হাসিনার যুগে ফি আহদি শেখ হাসিনা। হ্যাঁ ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি বলা হয় যে এই পাকিস্তানি যুগে তাহলে কি বলবা? পাকিস্তান। বাংলাদেশের যুগে, ব্রিটিশদের যুগে বেরেতানি ফি আহদি বারিতানি। ইসলামের যুগে, মুঘলদের যুগে মুঘল। এইভাবে ঠিক আছে, মন থাকবে তো? আস-সামাসিরা, হ্যাঁ কুন্না নুসাম্মা ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সামাসিরা, আমাদেরকে কি বলা হতো? আস-সামাসিরা। সামাসিরা শব্দটি বহুবচন, এক বচনে হ্যাঁ সামসার। ও এখানে সামসি। সামসার চামচা বলা যায় যেহেতু তো দাঁড়ালি করে। ফামাররা বিনা আমাদের ফা অতঃপর, মাররা অতিক্রম করলেন পাশ দিয়ে, বিনা আমাদের, ফামাররা বিনা আমাদের পাশ দিয়ে অতিক্রম করলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বললেন ফাসাম্মানা তিনি আমাদের নামকরণ করলেন, বি ইসমিন নাম দিয়ে, বি দিয়ে ইসমিন নাম, নাম দিয়ে নামকরণ করলেন, হুয়া আহসানু মিনহু যেটা সামাসারা থেকে আরো বেশি উত্তম সুন্দর। ফাকালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মা'শারাত তুজ্জার, হে ব্যবসায়ী সম্প্রদায়, ইয়া মা'শারাত সম্প্রদায়, ইয়া মা'শারাল জিন্নি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমাকে বলো তোমরা, এবার বলো ইয়া মা'শারাত তুজ্জার এটুকের থেকে খেয়াল করো, বলো তো দেখি ইয়া মা'শারাত তুজ্জার এটা কি পড়া কি ঠিক আছে? মাশারু হবে তাই না? মাশাআল্লাহ ঠিক আছে স্যার, ইয়া মাশারু তুজ্জার হবে না? কেন হবে না? কেন হবে না? কারণ আমাদের এই ইয়াটা হলো কি হরফু, হ্যাঁ হরফু নেদার আমল কি? হরফু নেদার পরে যা থাকে তাকে কি বলা হয়? মুনাদা। মুনাদা যখন মুফরাদ হবে মানে একক কালিমা হবে তখন সেটা কোন হালাতে থাকবে? হালাতে রফাতে থাকবে। যেমন ইয়া ইয়া রাজুলুন, হ্যাঁ ইয়া রাজুলুন, ইয়া খালিদুন, ইয়া ফাতিমা, হ্যাঁ ঠিক আছে তো? বুঝতেছেন? ইয়া, হ্যাঁ বুঝতেছেন তো? আর যখন মুনাদাটা মুদাফ হবে, মুনাদাটা মুদাফ হবে তখন তাতে কি হবে? হালাতে নসব হবে, হালাতে নসব হবে। সেই কারণটাতে ইয়া মা'শারা এটা ঠিক আছে, ইয়া মা'শারাত তুজ্জার। এখন বলতো এটা নিচে জের হওয়ার কারণ কি? আলিফ লামের কারণে মুদাফ বলা ফেলাইছে। কেন আলিফ লামের কারণে মুদাফেলাই হয় না? আলিফ লামের কারণে জের হয় না, বরং এটা মুদাফেলাই হওয়ার কারণে জের হয়। তোমাকে চেনার জন্য আমরা সহজ সূত্রে বলছি যে নাকেরার পর মারিফা হলে, নাকেরার পর মারিফা হলে সেটা হলো মুদাফ মুদাফেলাই, নাকেরার পর মারিফা মুদাফ মুদাফেলাই। সাধারণত দুটো ইসিম পাশাপাশি আছে, প্রথমটির মধ্যে আলিফ লাম নাই, পরেরটির মধ্যে আছে, তাহলে প্রথমটা মুদাফ পরেরটা মুদাফেলাই। এটা কথা। ইয়া মা'শারাত তুজ্জার, আর তুজ্জার শব্দটি কয় বচন? এক বচনে, এক বচনে। তাজিরুন শব্দটির বহুবচনটা দুই ভাবে হয়, একটা হলো তাজিরুনা এবং আরেকটি তুজ্জার। তাজিরুনা হলো জমায়ে সালেম এবং তুজ্জারটা হলো জমায়ে মুকাসসার। মাশাআল্লাহ। ইয়া মা'শারাত তুজ্জার, হে ব্যবসায়ী সম্প্রদায়রা, ইন্না নিশ্চয়, আল বাইআ ব্যবসা, আল বাইআ ব্যবসা, ইয়াহদুরুহু তার কাছে উপস্থিত হয়, ইয়াহদুরু উপস্থিত হয়, হাদারা ইয়াহদুরু এটারই কি মাসদার কি? আল হুদুরু উপস্থিত হওয়া। ইন্নাল বাইআ নিশ্চয় বাইআ, ইয়াহদুরুহু তার কাছে উপস্থিত হয়, ইয়াহদুরুহু তার নিকটে উপস্থিত হয়, কি উপস্থিত হয়? আল্লাহু, আল্লাহু, আল্লাহু অহেতুক কথাবার্তা, খামোখা যে কথার দরকার নাই সে কথা বলে। আমার এটার মতো ভালো জিনিস আর আপনি দেশে পাবেন না, এটা ওয়ান পিস, হ্যাঁ ওয়ান এন্ড এক্সক্লুসিভ, কি বলেন? হ্যাঁ এটা ডিলিশিয়াস। সারা বাজার খুঁজে দেখেন, আমার মতো যদি একটা পারেন তাহলে আমার একটা বাদ দিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ কি বলেন? এরকম বিভিন্ন কিছুই বাজে কথা বলা হয়, সেটা হলো আল্লাহু। ওয়াল হালাফু এবং কি করে? কসম করে। ওয়াল হালাফু কসম করে, কি করে? আল্লাহর কসম আমার জিনিসটা একের, হ্যাঁ
আল্লাহর কসম আমার দৃষ্টি ফাশাউবিবুহু ফাশুবুহু ফাশাউবিবুহু দুভাবেই বলে ফাশুবুহু শাবা ইয়াশুবু বাবে নাসারা ইয়ানসুরু থেকে এই খেয়াল করেন ফাশুবুহু এখানে ফা হরফে আত শুবু হলো তোমারই সিগা হুটা হলো মাফউল শুবু এই আলিফ ছিল আমরের আলিফটা ইদাফাতের কারণে পড়ে গেছে ফাশুবু শাবা ইয়াশুবু বা বিনাসারা ইয়াসুর আশ-শাউবু মাসদার আল কাউলু জনে কুলু হ্যাঁ কুলু শুবু বুলু সুমু আছে না সমা ইয়াসুমু ক্বালা ইয়াকুলু সে কি জানে শুবু পাইছো সুমু কুলু আসমু আল কাউলু আল বাউলু যেজন সেজনে ফাশুবুহু অতঃপর তোমরা তাকে কি করো বিশুদ্ধ করো তোমরা যুক্ত করো তার সাথে আর শুভ তোমরা যুক্ত করো তার সাথে বিসাদাকাতি সাদকা দিয়া সাদকা দিলে পরে কি হয় সাদাকাতু তুতফিউ গাদাবার রব সাদকা দিবা কেন সাদকা আল্লাহ তাআলার রাগকে প্রশমিত করবে তুমি সাদকা এই যে অনর্থক কথা বলছো আল্লাহ আল্লাহ অনর্থক কথা বলছো অনর্থক কথা বলতে কে কে হয় কে গুসা হয় মা ইয়ালফুজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ যে অযথা কথাই যেটাই বলুক না কেন মানুষ সেটাকে ক্যাচ করার জন্য আল্লাহর পক্ষ থেকে খুব সতর্ক ক্যাচকারী আছে যেটাকে কাজ করে ফেলবে ধরে ফেলবে ক্যাচ ধরে ফেলবে এই কারণটাতে তাহলে আমরা কি পাইলাম যে এই কাইস ইবনে আবি গারাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন কুন্না নুসাম্মা ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অভিহিত করা হতো নামকরণ করা হতো আস-সামাসিরা দালাল হিসাবে সামসার হিসাবে ফাসাম্মানা আল্লাহ রাসূল ফামাররা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন অতিক্রম করলেন ফাসাম্মানা বিইসমিন ওয়া আহসানু মিনহু তিনি আমাদেরকে নামকরণ করলেন এমন নামে যেটা এই নামটার চাইতে সামাসির নামের চাইতে আরো উত্তম আরো সুন্দর ফাকালা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া মাআশারাত তুজ্জার হে ব্যবসায়ী সম্প্রদায়রা মানে এই দালাল যারা আছে যারা ব্যবসায় সহযোগী এরা কিন্তু আরো বেশি গপ্প করে হ্যাঁ এরা খুব গসর করে এরা বিশেষ করে আমরা দালালদের বেশি দেখতে পাই কোথায় এই যে বাড়ি ঘর বিক্রির এখানে দালাল দেখতে পাই ল্যান্ড প্রপার্টিজ হ্যাঁ হ্যাঁ সরকার অফিসের সামনে এরপরে আরো দালাল পাই আমরা কোথায় এই গরু ছাগল কেনা বেচা সেই ক্ষেত্রে এত কথাবার্তা বলে যে আপনাকে এলোমেলো করে ফেলায় এই যে আমাদের মধুপুরের যে আনারস বিক্রি এখানে আনারস কলা এখানে অনেক দালালরা আছে খুব খুব ফাজি আল্লাহ মাফ করুন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া মাআশারাত তুজ্জার ব্যবসায়ীরা ইন্নাল বাইআ নিশ্চয়ই কেনা বেচা উপস্থিত হয় ইয়াহদুরুহু আল্লাগুবু অনর্থক কথা তাতে লাগে আল হালাফু অনেকে শপথ করে ফাশুবুহু তোমরা তার সাথে যুক্ত করবা ফাশুবুহু তোমরা তার সঙ্গে যুক্ত করে দিবা বিসাদাকাতি কিছু সাদকা দিয়ে দান সদকা করে দিলে হ্যাঁ এটা সিমসারটাই ব্যবহার হয় বেশি সামসার অনেকে ব্যবহার করে থাকেন সিমসার পরের হাদিসে আমরা যাই হ্যাঁ মুস্তাইন পড়েন আন উবাইদ ইবনু হ্যাঁ হ্যাঁ التجار يحشرون إلا من اتقى وبر وصدق راه الترمذي وابن ماجه উবাইদ ইবনে রিফাআ রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ তিনি ওনার বাবা রিফাআ থেকে বর্ণনা করেন রিফাআ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একজন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিখ্যাত সাহাবী তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আত-তুজ্জারু ব্যবসায়ীগণ, ইহশারুনা, ইহশারুনা, হ্যাঁ ইহশারুনা কিন্তু আমার মাজহুলের সিগা। এই পাবলিক, ইহশারুনা মাজহুল, এর মারুফের সিগা কি? ইয়াহশুরুনা। আল হাশরু, আল হাশরু মাসদার হলো আল হাশরু, এক মাসদার হলো আল হাশরু। আত-তুজ্জারু ব্যবসায়ীগণ, ইহশারুনা তাদেরকে একত্রিত করা হবে, ইয়াউমাল কিয়ামাতি কোন দিন? কিয়ামতের দিবসে, ফুজ্জারান কি হিসাবে? ফাজের হিসাবে, পাপী হিসাবে। এটা আত-তুজ্জারটা থেকে এটা হলো তোমার, অনেকে বলছে এটা তামইজ হিসাবে আসছে, হ্যাঁ তামিজ হিসাবে, আবার অনেকে বলছেন যে এটাকে কি বলে, এটা হাল হিসাবে আসছে। আত-তুজ্জারু ইহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ব্যবসায়ীদেরকে জড়ো করা হবে, জমা করা হবে কিয়ামতের দিন, ফুজ্জার হিসাবে, পাপী হিসাবে। ফুজ্জার শব্দটি জমা, এক বচনে ফাজিরুন। এটার কি মাসদার কি? আল ফুজুরু, মাসদার কি? বাব নাসারা ইয়ানসুরু। ইল্লা ব্যতীত, তবে তারা বাদ, ব্যবসায়ীদের মধ্যে থেকে এদেরকে ইস্তেসনা করা হচ্ছে। মানিত্তাকা, মান যে, মান যে ইত্তাকা আল্লাহকে ভয় করেছে, ওয়া বাররা এবং কি করেছে? বাররা সদাচরণ করেছে, ভালো আচরণ করেছে, বেচা কেনা করতে গেছে মানুষের সঙ্গে সুব্যবহার করেছে, ধমকাধমি করে নাই, অসম্মান করে নাই লোকজনকে, আসেন বসেন, আসেন বসেন নিয়ে যান, ভালো কথা বলছে, খালি খাওয়াইলেই হবে না, মানে ব্যবহারটা ভালো বলো। ওয়াবাররা এবং সদাচরণ করেছে, ওয়াসাদাকা এবং সত্য বলেছে, এই জাতীয় লোকদেরকে কিয়ামতের দিনে। পরের হাদিসটা খুবই দরকার, সত্য এবং মিথ্যার, সত্য এবং মিথ্যা নিয়ে, হ্যাঁ সত্য এবং মিথ্যার কি বলে, সত্য এবং মিথ্যার যে গুরুত্ব, সত্য এবং মিথ্যার কি রেজাল্ট হয় সেটা নিয়ে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق, তোমাদের উপর, আলাইকুম, আলাইকুম বিসিদকি, এখানটাতে একটু মজা দেখো, এখানে কিন্তু একটা উজ্জ আছে, এক এখানে একটা উজ্জ আছে কি? ওয়াজিবুন আলাইকুম, তোমাদের উপর ওয়াজিব, ওয়াজিবুন অবশ্যই কর্তব্য, ওয়াজিবুন আলাইকুম বিসিদকি সত্যকে অবলম্বন করা তোমাদের জন্য ওয়াজিব, ফরজ, আবশ্যক। কেন? কারণ কি? ফাইন্না সিদকা, কারণটা কি? নিশ্চয় আসিদকা সত্য, ইয়াহদি দিক নির্দেশ করে, ইলাল বিররি কিসের দিকে? ভালো কাজের দিকে, ভালো কাজের দিকে। ওয়া ইন্নাল বিররা আর ভালো কাজ, সদাচরণ, ইয়াহদি ইলাল জান্নাতি, মাশাআল্লাহ। ওমা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু, ব্যক্তি সত্য বলতেই থাকবে, বলতেই থাকবে, ওয়া ইয়াতাহাররা সিদকা এবং তাকে নির্ধারণ, সত্যকে তার ভিতরে লালন করবে, সত্যকে তার সে সবসময় এটা নিয়ে তাহাররি থাকবে, সবসময় চালু থাকবে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকান, এমনকি আল্লাহ তাআলার কাছে তাকে সিদ্দিক হিসাবে নামকরণ করা হবে। ওয়া ইয়াকুম আর তোমরা বেঁচে থাকো, ওয়া ইয়াকুম ওয়াল কাযিবা, ওয়াল কিযবা মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো। এখানে যে দেখো ইয়াকা বা ইয়াকুম এরকম যদি হয়, পরের জিসিমটা হবে তার মধ্যে কিন্তু নসব হবে। ইয়াকা ওয়াল আসাদ, বাঘ থেকে বেঁচে থাকো, ইয়াকুম ওয়াল আসাদা, আসাদা জবর, এখানে এখানে একটু আছে, উজ্জ আছে যে ইত্তাকু আল আসাদা, ইয়াকা শব্দটাকে ইত্তাকি বা ইখশা এরকম অর্থে ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে, মনে রাখবা এটা। ওয়া ইয়াকুম আল কাযিবা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, ওইখানে ওই যে ইত্তাকু আল কিযবা এভাবে। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, পাপ, মিথ্যাটা পাপ কাজের দিকে মানুষকে পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা তাহদি ইলাল, পাপ কাজটা মানুষকে জাহান্নামের দিকে, আগুনের দিকে পথ নির্দেশ করে। ওমা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু, ব্যক্তি মিথ্যা বলতেই থাকে, মিথ্যা বলতেই থাকে, ওয়া ইয়াতাহাররাল কিযবা, মিথ্যাতে খুব পারঙ্গম হয়ে যায় বলতে বলতে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা, তাকে আল্লাহ তাআলার কাছে খুবই কাযাব, নাউযুবিল্লাহ, এটা ইসমে ফাইল মুবালাগা ছিল।
আরেকটি হাদিস আছে না, তাহলে এই বাবের আমাদের শেষ হয়ে যাবে। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাসা, তিন ব্যক্তির সঙ্গে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের দিবসে, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কি খুব যন্ত্রণাদায়ক। আলিম, আলিম অর্থ কি? যন্ত্রণাদায়ক। কি বললা, কি বললা? আর আলিম, আলিম অর্থ কি? সুতরাং উনি অনেক বড় আলেম। হ্যাঁ, আলী হামজা দিয়ে বললে কিন্তু সর্বনাশ, সর্বনাশ। একটা কি কল আবুজার, আবুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই কথা শুনে বললেন, খাবু, তারা তো শেষ হয়ে গেল, তারা ধ্বংস হলো, তারা তো নিরাশ হয়ে গেল গা, ওয়া খাসিরু, তারা ধ্বংস হয়ে গেল, নিরাশ হইল, সর্বনাশ, এদের তো সব শেষ, আগা আমসালা সবই গেল। মানহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এরা কারা? কল, আল্লাহ রাসূল বললেন, আল মুসবিলু, যে নাকি কাপড়কে ঝুলিয়ে পরে, টাকনুর নিচে কাপড় পরে পুরুষেরা, এমন পুরুষ, মহিলা না কিন্তু আবার। আল মুসবিলু, এমন পুরুষ যে কাপড়কে টাকনুর নিচে ঝুলিয়ে দেয়। ওয়াল মান্নানু, উপকার করে খোঁটা দেয়, উপকার করে খোঁটা দেয়, এরকম। ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিবি, বিল হালফিল কাযিবি, মিথ্যা শপথ করে যে তার পণ্য বিক্রি করে। ওয়াল মুনাফিক, এবং খরচকারী, সিলআতাহু, তার পণ্যকে, বিল হালফি, কসম দ্বারা, আল কাযিবি, মিথ্যা, মিথ্যা কসম দিয়ে যে পণ্য বিক্রি করে। কেউ যদি বলে আল্লাহর কসম, এটা আমার এই কলমটা এমন কলম যেটা আপনি 1 বছর যদি লেখেন তবুও শেষ হবে না, হ্যাঁ, 1 বছর যদি লেখেন তবুও, 1 বছর ব্যবহার করেন তবুও কি হবে না, শেষ হবে না। এই যে মিথ্যা কথা একটা বলে দিল, এটা হলো আল্লাহর কসম করে যে বলে দিল, এই জাতীয় ব্যক্তিকে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে পরিশুদ্ধ করবেন, তাদের সঙ্গে কথাও বলবেন না কিয়ামতের দিন। সুতরাং এই তিন ব্যক্তি যারা আল্লাহ তাআলার রহমত বঞ্চিত হয়ে কঠিন আযাবুন আলিমের মধ্যে নিমজ্জিত হবে, তারা হলো এই ব্যক্তি যারা কি করে, যে কাপড়কে ঝুলিয়ে পরে পুরুষেরা টাকনুর নিচে, তারা উপকার করে, মানুষকে খোঁটা দেয় এবং মিথ্যা কথা বলে তাদের সম্পদ বিক্রি করে, তাদের জিনিসপত্র বিক্রি করে। আল্লাহ তাআলা এই সমস্ত বদগুণ থেকে আমাদেরকে নিরাপদে রাখুন। মুবতাদা সাধারণত কি? লা ইউকাল্লিমুহুম, লা ইউকাল্লিমু ফাইল, হুম দমিরটা মাফউল, লফজু আল্লাহ ফাইল, ইয়াউমাল কিয়ামা, ইয়াউমুন মুদাফ, আল্লাহ, আল কিয়ামা মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে মাফউলে ফিহি, মাফউলে ফিহি, ফেল, ফাইল, মাফউলে বিহি, মাফউলে ফিহি, এগুলা মিলে জুমলায়ে ফাইলিয়া হওয়ার পরে হয়েছে খবর। মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া।